আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ও প্রাসঙ্গিক ভাবনা। প্রায় 2 সপ্তাহ ধরে বিশ্ব কাঁপানো ইরান ইসরায়েল সংঘাতের আপাতত অবসান হয়েছে বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা ইরান বা ইসরায়েল কোনো দেশে এখন পর্যন্ত দেয়নি। ট্রাম্পের ঘোষণার পরও দুই দেশই পরস্পরের উপর হামলা চালিয়েছে। এক্ষেত্রেও প্রথম হামলাটি চালিয়েছে ইসরায়েল, ফলে এক ধরনের ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এ নিয়ে ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে চরম বিরক্তি প্রকাশ করেন, এমনকি ইসরায়েলের শাস্তি হওয়া উচিত এমন মন্তব্য করতেও উনি দ্বিধা করেননি। যুদ্ধবিরতি যদি শেষ পর্যন্ত কার্যকর হয়ও তবু সেটা ইরানের জন্য কোনো স্বস্তি বই আনবে বলে মনে হচ্ছে না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানকে পরমাণু সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না, তাদেরকে আলোচনা আসতে হবে। আর এটি স্পষ্ট যে আলোচনায় বসার অর্থ হল যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পাশ্চাত্যের চাপের মুখে নতি স্বীকার করা। ইরানের সর্বোচ্চ নেতা জাতির উদ্দেশ্যে তারা সর্বশেষ ভাষণে এই বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেন, ইরান আত্মমর্যাদা নিয়ে বাঁচবে এবং কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। এখানে একটি বিষয় লক্ষণীয়, ইরান শক্তি প্রয়োগে অক্ষম হলে এই যুদ্ধবিরতি ঘোষণা আসত না। ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইরান যদি পাল্টা আঘাত না করে নিঃস্ব হয়ে যেত, তাহলে পরিস্থিতি তার জন্য মারাত্মক হতো। কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার পরই ট্রাম্প আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা দেন। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর প্রমাণ করে ইরান সে দেশের লক্ষ্যস্থলে যেভাবে আক্রমণ চালানোর সক্ষমতা দেখিয়েছে, সেটিও ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে হয়। সুতরাং শক্তির বিকল্প নেই, শত্রুকে সংযত রাখার জন্য শক্তির ভূমিকাই মুখ্য। ইরান সেই শক্তি অর্জনে পিছিয়ে যাবে না, এটি নিশ্চিত। গত প্রায় 2 সপ্তাহ সংঘাতে একটি বিষয় অনেকের নজরে এসেছে, সেটি হলো ইরান কোনোভাবেই আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করেনি, কখনো প্রথম আক্রমণ করেনি, কখনোই বেসামরিক লক্ষ্যস্থলে হামলা চালায়নি। ইচ্ছা করলেই তারা কাতারের মার্কিন ঘাঁটিতে আকস্মিক হামলা চালিয়ে শত শত মার্কিন সেনাকে পরলোকে পাঠাতে পারত। তারা সেটি করেনি, আগে থেকে জানিয়ে হামলা করেছে, যার ফলে যুক্তরাষ্ট্র লোকজন সরিয়ে নেওয়ার সময় পেয়েছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আগাগোড়াই ছলচাতুরী ও মিথ্যার আশ্রয় নিয়েছে। ট্রাম্প 2 সপ্তাহের জন্য কূটনীতির সুযোগ রাখার কথা বলেছিলেন, কিন্তু 2 দিনের মাথায় কোনো ঘোষণা ছাড়া ইরানের উপর হামলা করে। এই হামলার অনুমোদন দেন ট্রাম্প স্বয়ং। ইসরায়েল তার আগে সব ধরনের আইনকানুন লঙ্ঘন করে ইরানে হামলা করে তাদের শীর্ষ সামরিক কর্মকর্তা বিজ্ঞানীদের হত্যা করে। এমন একটি নীতি নৈতিকতাহীন মিথ্যাশ্রয়ী শক্তির বিরুদ্ধে ইরান ন্যায্যতার নীতির উপর অটুট থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। এটি হলো ইসলামী রাষ্ট্রের আদর্শিক অবস্থান, এটি বিশ্বাসের শক্তি। এই সংঘাতে ইরান যেটুকু সম্মানজনক অবস্থান সৃষ্টি করতে পেরেছে তা তার বিশ্বাসের শক্তির বলে সম্ভব হয়েছে। ইরানের পরমাণু সক্ষমতা অর্জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যে অবস্থান নিয়েছে তার ন্যূনতম যুক্তিগত ভিত্তি নেই। যেখানেই এক পক্ষের অনেকগুলো দেশ পরমাণু শক্তিধর শুধু নয়, অসংখ্য পারমাণবিক বোমার অধিকারী, সেখানে ইরানকে শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পরমাণু সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না, এমন একগুঁয়ে চাপ শুধু অযৌক্তিক নয়, এটি চরম অন্যায়, অগ্রহণযোগ্য। বিশ্বের প্রতিটি দেশের মতো ইরানের অধিকার আছে নিজের যে কোনো সিদ্ধান্ত নিজেই নেওয়ার। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ ধরে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম সেটি হচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধবিরতি ও প্রাসঙ্গিক ভাবনা। এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা তুলে ধরলাম। আর 2-1টি কথা বলে আজকের আলোচনাটি সমাপ্তি করব। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে প্রায় 2 সপ্তাহ ধরে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলল, এটি শুধু মধ্যপ্রাচ্য নয়,
গোটা পৃথিবীর মানুষকেই আতঙ্কিত করে তুলেছিল। এবং প্রথমে মনে করা হয়েছিল যে আমেরিকা কোনো অবস্থাতেই এই যুদ্ধে জড়াবে না, কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে আমেরিকা এবং আমেরিকার ট্রাম্প সরকার ইরানকে তার পারমাণবিক স্থাপনায় আঘাত এনে বসলো। এবং এরপরের ঘটনাগুলো তো আপনারা সবাই জানেন। এরপরে সারা বিশ্বে এবং এমনকি আমাদের মনেও শঙ্কা জেগেছিল যে সারা পৃথিবীতে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কিনা, কিন্তু শেষ পর্যন্ত সবার কিছুটা সৌহার্দ্য হয়েছে। ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং ট্রাম্প সরকারও এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের বিস্ফোরক হিসেবে পরিচিত ইসরায়েল যেভাবে গাজা এবং ফিলিস্তিনিকে বছরের পর বছর ধরে দিনের পর দিন তারা অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছে, এমনকি তাদের গাজাবাসীকে খাদ্য সরবরাহ করার যেসব যান, সেই যানগুলোকে অনেক সময় ইসরায়েল আক্রমণ করেছে। ইসরায়েল অনেক সময় গাজা ত্রাণ কার্যক্রম চালানোর পরে এবং গাজাবাসীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে এমন হাসপাতালগুলোতে আক্রমণ চালিয়েছে। এই অবস্থা দীর্ঘদিন চলেছে, কিন্তু ইসরায়েলকে থামানোর মতো কোনো শক্তি এই পৃথিবীতে ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ইরান এবং ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ হলো, তাতে আমরা দেখলাম যে ইরান যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল। এবং তেল আবিব, তাদের যে মূল শহর, সেই শহরটির বড় বড় বিল্ডিং সহ বিভিন্ন স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা আশা করি যে এই যুদ্ধটি, যে বিরতি ঘোষণা করা হয়েছে, এই বিরতিটা যেন কার্যকরী হয়, সারা বিশ্ববাসী যেন শান্তিতে থাকতে পারে, মধ্যপ্রাচ্যের সহ সারা বিশ্বের মানুষ যেন আর এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং যুদ্ধ দেখতে না হয়, এই কামনায় আমার আলোচনাটি এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।